হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখাবো হচ্ছে একটা খুব আশ্চর্য সামুদ্রিক মাছের ছবি এবং রান্না। ছবিতে যে মাছটা দেখছেন সেটা হচ্ছে পায়রা মাছ। বাংলাদেশের দক্ষিণাঞ্চল সুন্দরবনে এই নদীগুলাতে এই মাছটা পাওয়া যায়। বিশেষ করে বলেশ্বর নদী, শিবসা নদী, রূপসা নদী, গহীন নদী যেগুলো আছে ডিপ সি সাগরের সাথে সরাসরি সংযুক্ত, এখানে এই মাছগুলো পাওয়া যায়। রান্নার জন্য আমরা খুব সিম্পল একটা প্রসেস ফলো করব। আজকের এই রান্নাটা করতে আমরা মাছটাকে জাস্ট ভালো করে পরিষ্কার করে ধুয়ে মসলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। মসলা বলতে হলুদ এবং মরিচ। তারপরে হচ্ছে আমরা কিছু আ চাকা চিংড়ি দেওয়ার চিন্তা করেছি, এড করেছি। চাকা চিংড়িটা দেখতে খুবই সুন্দর লাগছিল এবং আসলেই যখন ভাঁজ করে রাখা হয় চাকার মতোই লাগে দেখতে। এবং চিংড়িগুলো দেখতে খুব সুন্দর। সাদা, কিছুটা অরেঞ্জ কালারের একটা শেড আছে চিংড়ির শরীরে। তো চিংড়িটা দেখতে খুবই সুন্দর লাগে। তো শুরুতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আ সরিষার তেল দিয়ে আমরা সেখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং এই পেঁয়াজ কুচিগুলোকে আমরা খুব ভালো করে উম একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে আ আমরা সেটাতে আমাদের যে মাছটা আছে, সেই মাছটাকে কিছুক্ষণ রেখে দিব। এখানে একটা কথা বলে রাখি যে সামুদ্রিক মাছগুলা কিন্তু আ খাওয়ার একটা ভালো উপকার আছে। অ উপকার আছে বলতে কেমন? যে যখনই আমরা সামুদ্রিক মাছের কথা বলি বা সামুদ্রিক মাছ খাওয়ার কথা চিন্তা করি, বিষয়টা হচ্ছে এরকম যে সামুদ্রিক মাছগুলোতে প্রচুর মিনারেল আছে, ভিটামিন ডি এর একটা ভালো সোর্স বা উৎস বলতে পারি। সেই সাথে হচ্ছে যে সামুদ্রিক মাছগুলাতে আমরা আ খুব আ সহজেই কিছু মিনারেল পাই। তো পেঁয়াজের মধ্যে আমরা মাছটাকে কিছুটা ভেজে নিয়ে, তারপরে হচ্ছে আমরা আবার মাছটাকে তুলে রেখেছি। তুলে পেঁয়াজটাকে মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেখানে কিছুটা পানি যুক্ত করে আ এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর, তারপরে হচ্ছে আমরা এখানে মাছটাকে আবার দিব আরকি। এবং এখানে আপনারা খেয়াল করবেন যে রান্নাতে আমরা অতিরিক্ত কোনো মসলা, ইভেন কোনো লবণও আলাদা ব্যবহার করা হয়নি। কারণ যেহেতু সামুদ্রিক মাছ হিসাবে এটাতে আ লবণ ন্যাচারালি বেশি থাকার কথা বা বেশি আছে এবং মাছের আঁশগুলো ফেলে বা যে উপরে যে ডিজাইন এবং চামড়াটা আছে, সেটা কিন্তু ওরকমই রয়ে গেছে। তো আমরা মাছটাকে রান্না করার আগে পেঁয়াজটাকে খুব ভালো করে মসলা দিয়ে আ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হচ্ছে আমরা সেখানে অল্প, অল্প করে পানি এড করে দিয়েছি। পানি এড করে দেওয়ার পর আমরা এটাকে আরেকটু ভালো করে আ অল্প আঁচে, একটা জিনিস সবসময় মনে রাখবেন কি যে রান্না যত অল্প আঁচে হবে সেটা তত বেশি স্বাস্থ্যসম্মত। আমরা অনেকে করি কি চুলা অনেক বেশি আ মানে আগুনের তেজটা অনেক বেশি দিয়ে দ্রুত রান্না করে ফেলতে চাই। কিন্তু তাতে হচ্ছে যে রান্নার যে খাদ্যমান, উপাদান এগুলো নষ্ট হয়ে যায়। যত দ্রুত হিট হবে এগুলো খুব দ্রুত ডিন্যাচার হয়ে যায়। সো আমরা এই রান্নাটা যত অল্প আঁচে করা যায়, একটু সময় নিয়ে করা যায় ততটা ভালো। তো আমরা উম এইটাকে যখন রান্না করছিলাম, তখন কিন্তু আমরা বাড়তি কোনো মসলা, অতিরিক্ত মসলা কিংবা বাড়তি কোনো লবণ কিছুই আমরা ব্যবহার করিনি। জাস্ট খাবারটাতে যাতে আ একটু টেস্ট এড হয় বা খাবারটা খেতে ভালো লাগে বা সামুদ্রিক পায়রা এভাবে রান্না করে আসলে কেমন লাগবে সেটা আইডিয়া ছিল না। তাই আমরা অল্প একটু টমেটো সস এড করেছিলাম এটার সাথে। এবং টমেটোর সসটা দেওয়ার পরে আমরা এটাকে একটু অল্প আঁচে হিট করে নিয়েছি। হিট করে নেবার পর আমরা এটাতে হচ্ছে আ আমাদের যেই মাছটা আগে আমরা একটু জাস্ট স্টিম করে রেখেছিলাম বা অল্প একটু কি বলবো এটাকে? উম অল্প আঁচে সেটাকে সিদ্ধ করে রেখেছিলাম। সেই মাছটাকে তখন আবার আমরা এতে দিব। আ অনেকেই ডায়েট করেন বা হচ্ছে অল্প খেতে চান, অল্প খেয়ে পুষ্টিমানটা নিশ্চিত করতে চান, ওজন কমাতে চান। তাদের জন্য সি ফিশ সামুদ্রিক মাছ খুবই ভালো একটা সোর্স হতে পারে। এবং অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে এই অল্প খেতে গিয়ে একেবারেই খাওয়া-দাওয়া বন্ধ করে দেন কিংবা ডায়েট করতে গিয়ে ভাত না খেয়ে থাকেন, একেবারেই ভাত খান না।
তারা কিন্তু এই রেসিপিটা বাসায় করে দেখতে পারেন। এই রেসিপিটার মতো করে আপনারা আ খুব অল্প করে আ চাল নিয়ে বিশেষ করে হাই জিআই যেসব চালে আছে, ঠিক আছে? গ্লাইসেমিক ইনডেক্স হাই যেসব চালে, ফাইবারযুক্ত চাল বা আতপ চাল বা এরকম যাদের আছে বা দেশি চাল যেগুলো, যে চালকে প্রসেস করা হয়নি, পালিশ করা হয়নি, যে চালের মোটা অংশকে ফেলে দেওয়া হয়নি, এই চালগুলাকে সিলেক্ট করতে পারেন। এবং এখানে আপনারা এখন দেখবেন যে আমরা মাছটাকে ওই অবস্থাতেই দিয়ে দিয়েছি এবং মাছের উপর কিন্তু আমরা খুব সুন্দর করে আ চালগুলোকে এখন দিয়ে দিব এবং চালগুলো দিয়ে দেওয়ার পর আমরা চিংড়িগুলোকে দিয়ে দিব এবং এই অল্প আঁচে কিন্তু মাছের উপরে থেকে চালগুলো সিদ্ধ হয়ে যাবে। এটার জন্য আলাদা করে আমাদেরকে কোনো গরম পানি বা আলাদা কোনো প্রসেস এ যাবার দরকার নেই। অলমোস্ট এই রান্নাটা করতে আমরা সব মিলে ১.৫ ঘন্টা সময় নিয়েছি। সাধারণভাবে বাড়িতে এই রান্নাটা করতে আপনারা ২০-২৫ সর্বোচ্চ ৩০ মিনিট সময় নিবেন। কিন্তু আমরা ঘড়ি ধরে ১.৫ ঘন্টা সময় নিয়ে রান্নাটা করেছি। এবং ১ম বার মাছটা দেবার পরে প্রায় ৩৫-৪০ মিনিট আমরা এটাকে অল্প আঁচে স্টিম করেছি, সিদ্ধ করেছি। তারপরে হচ্ছে আমরা এই যে চালটা দিচ্ছি, আপনারা দেখতে পারবেন ভিডিওর সামনে যে চালের সাথে আমরা চিংড়ি মাছ দিয়েছি এবং ঢাকনাটা দেওয়ার পরে এই যে স্টিম ভিতরে যে স্টিমটা জমা হয়েছে, এই স্টিমের কারণেই কিন্তু আস্তে, আস্তে মাছটা আ সিদ্ধ হয়েছে এবং মাছটাকে আমরা কিন্তু উল্টেও দেইনি। এক পাশ থেকেই সিদ্ধ হয়েছে এবং চালগুলোকে আমরা জাস্ট ছড়িয়ে দিয়েছি। যখন আমাদের রান্নাটা শেষের দিকে গিয়েছে, তখন আমরা চালগুলোকে জাস্ট ছড়িয়ে দিয়েছি। আর তেমন কিছুই করিনি। এবং এখানে আপনারা দেখবেন যে আমরা চিংড়িটা খুব সুন্দর করে উপরে দিয়ে দিয়েছি। আ এবং হচ্ছে যে চিংড়িটা দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর আমরা প্রায় আ ৩০ মিনিট মতো আমরা অপেক্ষা করব যে আমাদের অ্যা কতটুকু আ মানে অল্প আঁচে এটাকে সময় নিয়ে রান্না করা যায় সেটার জন্য। অপেক্ষা করার পরে আমরা ঢাকনা খুলে মাঝে, মাঝে দেখছি যে আসলে রান্নাটা কতটুকু কেমন হলো এবং আমরা যখন দেখলাম যে মোটামুটি আ চালগুলো ভালো সিদ্ধ হয়ে এসেছে, কিছু চাল সাদা রয়ে গিয়েছিল। আমরা তার উপর হচ্ছে যে চারপাশে যে জলীয় অংশটা ছিল সেটা দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং তারপরে আবার আমরা ঢেকে দিয়েছি। মাছকে কিন্তু আমরা একদম কোনো নড়াচড়া করিনি, ধরিনি, ছড়াইনি, কিছুই করিনি। এইভাবেই আমরা রান্নাটা শেষ করেছি। এবং আমি যেটা বলব যে যারা ডায়েট করতে চান বা যারা বিশেষ করে আমাদের দেশে মানুষ স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি আ এবং ভিটামিন ডি লেভেল মানুষ একটু এক্সপেনসিভ দেখে চেক করতে চায় না। কিন্তু যদি কখনো চেক করে দেখেন, আপনি দেখবেন যে ভিটামিন ডি লেভেল অনেক কমে গেছে বা অনেক কম। যার জন্য মানুষের প্রায়ই হচ্ছে যে মাসল পেইন, মাসল ক্রাম্প হয়, হাতে পায়ে শক্তি পান না। দুর্বল লাগে অনেকের। অনেক টাকা খরচ করে ভিটামিন ডি ক্যাপসুল খান, অনেক টাকা খরচ করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খান। তারা সামুদ্রিক মাছ খেয়ে চেক করে দেখতে পারেন। এটা খুব ভালো একটা সোর্স হতে পারে এবং এটা আপনাদেরকে আমি বলব যে খুব ভালো একটা আ রেমেডি দিবে এই সমস্যার হাত থেকে। তো এরপর আমরা মোটামুটি যখন আ আরো ১০-১৫ মিনিট অপেক্ষা করার পরে যখন দেখলাম যে না আ মোটামুটি চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, ভাতটাও চালটাও সিদ্ধ হয়ে গেছে। তখন আমরা আরেকটু নেড়েচেড়ে আ জাস্ট চালগুলোকে একটু ছড়িয়ে দিলাম। চালগুলা ছড়িয়ে দেওয়ার পর দেখবেন যে আপনার খুব সুন্দর একটা কালার এসেছে তরকারিতে। আমরা জাস্ট হলুদ, মরিচ, কিছু ধনে গুঁড়া আর হচ্ছে একটু টমেটো সস দিয়েছি। কোনো লবণ ব্যবহার করা হয়নি। খুবই অল্প তেল আপনারা শুরুতে দেখেছেন। অতটুকু তেলই দেওয়া হয়েছে। এবং হচ্ছে খুবই অল্প চাল। এখানে সর্বসাকুল্যে I think ৭০-৮০ গ্রাম চাল হবে। তার বেশি চাল হবে না। এবং এটার পর আমরা যেটা করেছি যে মোটামুটি যখন রান্নাটা শেষের দিকে চলে এসেছে, এটা আগেও চেয়েছিল আমরা ভুলে গিয়েছিলাম আমি। তো সেটার জন্য আমি যখন দেখলাম যে না ভাতটা একদম সিদ্ধ হয়ে গেছে, মাছটা খুব চমৎকারভাবে সিদ্ধ হয়েছে, স্টিমটা সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। তখন একদম লাস্ট মোমেন্টে আমরা যেটা করলাম যে কিছু উম আ চিন্তা করলাম যে কিছু জাফরান দিয়ে দেই। মানে আমি এই রেসিপিটার নাম দিয়েছি কি যে আ কি বলে? আ এ মানে মাছের যে নামটা আরকি যে আ পায়রা ফিশ রাইস আ উইথ ম্যানগ্রোভ ফ্লেভার এরকম একটা নাম দিয়েছি। তো লাস্টে আমরা কিছু জাফরান ছিটিয়ে দিয়েছি। জাফরান ছিটিয়ে দেওয়ার পর আমরা
সেটাকে আর কিছুক্ষণ রেখে খেয়েছি এবং শেষে একটু ভেঙে গেছে। ছবি তুলতে মনে ছিল না। যার জন্য আপনারা দেখবেন একটু ভাঙা, ভাঙা আছে। বাট আই থিংক যে আমার কাছে খুব ভালো লেগেছে। খুব অল্প আছে, অল্প লবণে রান্নাটা হয়েছে। তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আই থিংক যে আপনাদের কাছে খারাপ লাগবে না। সামুদ্রিক মাছ খুবই ভালো একটা মিনারেল সোর্স, ভিটামিনের সোর্স এবং এইটার যে কাঁটাগুলো আছে এত শক্ত হয়, মানে বলার বাইরে। এটা নিয়ে একটা মজার গল্প আছে, এটা আরেকদিন বলব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে, দেখা হবে। আর কেমন লাগলো জানাবেন।